বালক, নাম তার দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামকে এত সুমিষ্ট কণ্ঠ দান করেছেন। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যেত জাব্বুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। শুধু তাই নয়, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো জাব্বুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। মুসলমান, সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে রওনা দিবেন। এমনিতে ছোট্ট মানুষ, যারা বড় বড় সৈন্য ছিল তারা আগে চলে গিয়েছে, ছোট্ট মানুষ পিছনে পড়ে গিয়েছে। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। এমন সময় পিছন দিক থেকে একটা পাথর ডাক দিয়ে বলে, দাউদ, এ দাউদ, তুমি কোথায় যাও? দাউদ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পিছনে তাকিয়ে দেখলেন কেউ তো নাই। পাথর তিনটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ, তুমি কোথায় যাও? দাউদ আলাইহিস সালাম বলতেছে, আমি যুদ্ধের ময়দানে যাই, জালুত বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। পাথর ডাক দিয়ে বলে, দাউদ রে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঢাল দরকার, তরবারি দরকার, AK-47 দরকার, বোমা দরকার, তোমার হাতে কিছুই নাই। আল্লাহর নবী দাউদ বলে, পাথর, তুমি তো ঠিকই বলেছ, আমার হাতে তো কিছুই নাই। পাথর ডাক দিয়ে বলো, আল্লাহর নবী দাউদ, তুমি আমারে তোমার সঙ্গে নিয়ে নাও, এই জিহাদের ময়দানে আমার কাজে লাগাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমারে জালুতের সঙ্গে বিজয় দান করবে। তুলে নিলেন একটা পাথর, আর একটু যাওয়ার পরে আর একটা পাথর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ কোথায় যান? ওই আমি যাই জিহাদের ময়দানে যুদ্ধ করতে। পাথর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য ঢাল দরকার, তরবারি দরকার, তোমার হাতে তো কিছুই নাই। আমার নিয়ে নাও জান্নাতি পাথর, তোমার আমি উপকারে আসবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা পাথর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ, আমারও নিয়ে নাও। তিনটি পাথর আল্লাহর নবী দাউদ একসঙ্গে নিয়ে নিলেন, চলে গেলেন যুদ্ধের ময়দানে। ইতিমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। মুসলিম সেনাপতি এবার ডাক দিয়ে বলে, শোনো শোনো, আগামীকাল যুদ্ধ হবে, কে পারবে জালুত বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে? জালুতের সৈন্য সংখ্যা 3 লক্ষ, কে পারবে জালুতের সঙ্গে যুদ্ধ করবে? এমন সময় 11 বছরের একজন বালক, নাম তার দাউদ আলাইহিস সালাম, ইনি তো পরবর্তীতে হযরতে দাউদ আলাইহিস সালাম হয়েছেন। ডাক দিয়ে বলে, আপনি আমারে প্রেরণ করেন, আমারে পাঠান। দাউদ আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওইদিকে কাফেরদের প্রধান যিনি সেনাপতি জালুত, তিনি বলতেছে, শোনো শোনো, তোমাদের কাউকে যাওয়া লাগবে না, আমি খবর পেয়েছি, আমার কানে খবর এসেছে, মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন। আমার শরীর যে শক্তি কিতাবের ভিতরে আসছে, জালুতকে আল্লাহ এত বেশি ক্ষমতার শক্তি দিয়েছেন, 1000 মানুষকে জালুত 1000 মানুষকে যুদ্ধ করে আর লড়াই করে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। উঠাও তরবারি, লাগাও নিশানা। এমন সময় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ব্যাগের ভিতর থেকে একটা পাথর নিয়ে জালিম বাদশার দিকে নিক্ষিপ্ত করলেন। জালিম বাদশার ডান বাহুতে লেগে গেল, সঙ্গে সঙ্গে দেহ থেকে ডান বাহুটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর জালিম বাদশা এত জোরে চিৎকার দিয়েছে, জালিম বাদশা জালুতের চিৎকারের কারণে তার তাবুতে ঘুমিয়ে থাকা 2,99,999 জনের ঘুম ভেঙে গেল।